ভাবতাছি আমার নসিবটা এত খারাপ কেন। ছোটবেলা থেকে খুব অভাবের ভিতরে বড় হয়েছি। অভাবের সংসার আছিল আমার। দুই বেলা ঠিক মতন খাইতে পারতাম না। যে বয়সে পোলাপান খেলাধুলা করে, মা বাবার লগে থাকে, আনন্দ ফুর্তিতে জীবন কাটায়, সেই বয়সে সংসারে হাল ধরনের লেগে আমি বিদেশে ছিলাম। এক টুকরা জমি আছিল, সেটা বেচা আর কিছু ঋণ করে গেলাম বিদেশ। মনে হয় যে অথই সাগরে বললাম, কাউরে চিনি না, কারো ভাষা বুঝি না, কাজ নাই, খাওয়ান নাই, থাকনের জায়গা নাই, রাস্তায় ঘুমাইছি, চিল্লে একলা একলা কাঁদছি। কান্দন শোনার মানুষ প্রবাসে নাই। পরে এক সময় কাজ পাইলাম, বাড়িতে টাকা পাঠাইতাম নিয়মিত। তখন সবাই ভালো থাকা শুরু করলো। মন লইল দেশে আসি। আব্বারে কইলাম, আব্বা কইল আগে ঋণটি শোধ কর। শোধ করলাম ঋণ। তারপর আব্বাই কইল বাড়ি ঘর দে। এই বাড়ি ঘর উঠাইলাম। আবার কইলাম আব্বা দেশে আসি। আব্বাই কইল কিছু ধানি জমি করেন বাবা। ধানি জমি কিনলাম, বন্ডারে বিয়া দিলাম, তার জামাইরে বিদেশ নিলাম। দেশে আসবো, বিদেশ থাকতে আমার বাপ মরে গেল। কিচ্ছু করার ছিল না, আইতে পারলাম না, একলা একলা কাঁদছি। সবার জন্য সব করলাম, আর করতে করতে বয়সটা যে কোন সময় বাইরে গেছে ওষা ছিল না। আমার আব্বাই মরে যাওয়ার পরে আমি আরো উড়নচণ্ডী হয়ে গেলাম। নিজের দিকে কোনো খোঁজ খবর ছিল না। বিয়া শাদীর চিন্তা বাদ দিয়ে দিছিলাম মাথা থেকে। জীবনটা এইভাবে কাটাই দেব। ঝামেলা লাগলো তোমার ছবিটা দেখে। এমন সুন্দর একটা মুখ, সরল সুন্দর চেহারা, আমি না কোনোভাবেই অ্যাভয়েড করতে পারতেছিলাম না। আমার না মনে হয়েছে আল্লাহ আমার জন্য এই মেয়েটারই রাখছে। আমি ওই ছবির মেয়েটারে ভালোবাসা বলাইছিলাম। ভুল হয়েছে, লোভ করে বলাইছি। এইসব কথা আমারে বলতেছেন কেন? যে ছেলেটারে তুমি ভালোবাসো তার সঙ্গে তুমি কথা বলতেছিলা, ওইটা আমি দেখছি, কথাগুলি শুনছিও না। আমি তোমার দোষ দিতেছি না। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হইলে এটাই করতো। আমার মতন একটা বয়স্ক লোকের সঙ্গে তোমার মতো একটা মেয়ে কেন সংসার করবে? এটা যে হয় না সেটা আমি বুঝি নাই, কারণ আমি একটা ঘরের মধ্যে ছিলাম।